দেশে ক্যান্সার রোগীদের চিকিৎসা সহযোগিতার জন্য গত ২০ মার্চ থেকে ২২ মার্চ ২০২৫ পর্যন্ত দেশের বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে উজ্জ্বলা ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে তাদের ব্যবহারকৃত মূল্যবান পোশাক সামগ্রী নিয়ে উজ্জ্বলা ফাউন্ডেশনের এক সফল প্রদর্শনীর আয়োজন শেষ করেছেন। এই আয়োজনে যারা তাদের মূল্যবান পোশাক উজ্জ্বলা ফাউন্ডেশনে তুলে দিয়ে ক্যান্সার রোগীদের পাশে দাঁড়িয়েছেন তারা হলেন সামিয়া আফরিন, তানভিন সুইটি, আখি আলমগীর, কণা, পিয়া জান্নাতুল, আফসান বিন্দু, ইসমত চৈতি, দীপা খন্দকার, আফরোজা পারভিন। এই প্রদর্শনী বিক্রয়ের সমগ্র টাকা ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। প্রদর্শনী সম্পর্কে উজ্জ্বলা ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা ও মূল আয়োজক সামিয়া আফরিন বলেন, এটা কেবল শুরু মাত্র। সবাই হয়তোবা নতুন কাপড় না কিনতে পারলেও অ্যাটলিস্ট আমাদের প্রি লাভড ক্লোথ যেগুলো আছে সেগুলো যদি তারা কিনতে পারে কম প্রাইসে, সেটা তাদের জন্য একটা প্ল্যাটফর্ম হবে যে সেখান থেকে তারা খুব সুন্দর কাপড়গুলো কিনতে পারছে এবং অ্যাট দ্য সেম টাইম তারা একটা নোবেল কজের জন্য কাপড়গুলো কিনবে। উজ্জ্বলা ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা পারভিন এই উদ্যোগে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন, 5টা বাড়ি খুঁজি তাহলে একজন করে ক্যান্সার পেশেন্ট দেখতে পাই, তার মানে প্রতিদিন এটা বেড়ে যাচ্ছে। যেই হারে এটা বেড়ে যাচ্ছে সেই হারে আমাদের দেশের সাপোর্ট সিস্টেমে আমরা কিন্তু এখনও অনেক নড়বড়ে। সো আসলে আমাদের অনেককেই আছে এই ক্যান্সার সাপোর্ট সিস্টেমে এসে দাঁড়াতে হবে। সো তেমনই একটি মহতি উদ্যোগ নিয়ে আজকে এই রিভক ফ্যাশন এক্সিবিশন যেটি হচ্ছে, এখানে টোটাল 9 জন সেলিব্রিটিস তাদের কাপড় দিয়েছেন, তারা সেটা কন্ট্রিবিউট করছে একটি মহতি উদ্যোগে এবং এই টোটাল যে ফান্ডটা আসবে সেই ফান্ডটা তারা ইউজ করবে ক্যান্সার পেশেন্টদেরকে ডোনেট করবে। সো এটার মাধ্যমে আমরা অ্যাটলিস্ট যদি 1-2 জনের কাছেও দাঁড়াতে পারি সেটাতে আমরা খুবই খুশি থাকব। এবং তিনি আরও বলেন, এভাবে সকলে মিলে কাজ করলে একদিন এই দেশের কোনো ক্যান্সার রোগীকে বিনা চিকিৎসায় জীবন দিতে হবে না। এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবেন এবং এই যে রিবক এখান থেকে যে এই যে ড্রেসেসগুলো আছে, ক্লথিংগুলো আছে, এইগুলো আপনারা পারচেস করবেন এবং মনে রাখবেন যে এইটার সমস্ত টাকা আসলে যাবে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার পেছনে। আমি বিশ্বাস করি যে জীবন শুধুমাত্র আমার নিজের জন্য না, আমার যেরকম অন্য মানুষদের জন্য, হেল্পলেসদের জন্য, অ্যানিমালসের জন্য, অ্যাট দ্য সেম টাইম যারা জীবনের সবচেয়ে বড় নিয়ামত সুস্থ থাকা সেই জায়গাটায় নাই তাদের জন্য ডেফিনেটলি। তো সেইখান থেকে আজকে ক্যান্সার সার্ভাইভার যারা, তাদের জন্য বা সেই ফাউন্ডেশনের জন্য যে আমরা কিছু করতে পেরেছি, সেটা একটা আমি বড় পাওয়া বলবো।